দুপুর 1:30টা বাজে। তখন স্নানে যাওয়ার আগে কাকের কাকা শব্দে যেন আর ঘরে থাকতে পারছি না। হঠাৎ জানলা দিয়ে উঁকি দিলাম, দেখলাম সেই বকটি, মানে বকটিকে আমি সকালেও দেখেছি গাছের ডালে বসেছিল, কিন্তু বুঝতে পারিনি যে ও একটা কোনো ফাঁদে পড়েছে। এবার কাকগুলো বকটিকে মনে হচ্ছে যে ওর প্রাণ আছে, তবু ওকে ছিঁড়ে খেয়ে ফেলবে, এরকম কা কা করে ওর পায়ে ঠোকর দিচ্ছে। তখন কি করব, একটা বুদ্ধি তো বের করতে হবে। আর ওর বাবাও ঘরে নেই। তখন মেয়েকে বললাম, চল তো নিচে গিয়ে দেখি কোনোভাবে বাঁচাতে পারি কি না। তারপর একে ওকে খোঁজ করলাম, কেউ নেই। পাশের ফ্ল্যাটের মেয়েটাকে, মাম্পিকে ডেকে নিয়ে দা কাচি নিয়ে নিচে চলে গেলাম। তো চলো গিয়ে দেখি। এই তো আমরা এসেছি, কাটতে শুরু করে দিয়েছি। কাউকে খুঁজে পেলাম না, কোনো ছেলেদের যে বলবো গাছের ডালটা কেটে দাও। তবে মেয়েরাও কোনো অংশে কম নেই, মেয়েরাও সব কিছুই পারে আজকাল। তো আমরা দুজনে মিলে গাছের ডালটাকে কাটার চেষ্টা করছি। এবার মাম্পি কিছুটা কাটার পর আমি ওখানে ইট নিয়ে ইটের উপরে দাঁড়িয়ে তারপর ডালটাকে প্রচণ্ড জোরে জোরে কেটে দিয়েছি। তারপর দুজনে না হলে এটা কখনোই সম্ভব হতো না। তো আমি এক সাইডটা কেটেছি, যে হাঁপিয়ে গেছি কেটে এসে গেছি। দেখো এই সাইডটা থেকে, হ্যাঁ। রাই, পাখিকে বলো যে আমরা আসছি, তোকে বাঁচাচ্ছি, দাঁড়াও বলো। আমরা তোকে বাঁচাচ্ছি পাখি। তো আমাদের গাছের ডাল কাটা হয়ে গেছে। এবার ডালটা পড়েছে, এবার ভাবছি যে বকটা না এবার নিচে পড়ে যায়, ব্যথা পাবে, তার জন্য ডালটাকে আমরা আস্তে আস্তে টেনে নিচের দিকে নামাচ্ছি। আর কি বলবো তোমাদের, বকটা যে কত দুদিন থেকে না কবে থেকে ঝুলে রয়েছে জানি না। আমি আজকে সকাল থেকে খেয়াল করেছি, কিন্তু ভেবেছিলাম গাছের ডালে ও বসেই রয়েছে। কিন্তু যখন দুপুরবেলা এখন দেখছি যে ও মানে পুরো ঝুলে রয়েছে, তখন ভাবলাম যে ওর তো কিছু তো একটা হয়েছে। তারপর ভালো করে গিয়ে দেখি ঘুড়ির সুতোতে ওর পা আটকে রয়েছে। তাই সবার কাছে সাবধান করছি আর রিকোয়েস্ট করছি, যখন কেউ ঘুড়ি ওড়াবে ঘুড়ির সুতোগুলো এভাবে চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রেখো না, সুন্দরভাবে গুছিয়ে ঘুড়ির সুতোটাকে ফেলে দিও, নইলে এরকম অবলা প্রাণীর অনেক প্রাণ চলে যায়, অনেক ক্ষতি হয়। কিন্তু দেখো আজকে ঘুড়ির সুতো না থাকলে বকটা উড়ে চলে যেত ওর নিজের জায়গায়, কিন্তু এই ঘুড়ির সুতোর জন্য ও আটকে গেছে আর পাচ্ছে না। এই দেখো ঝুলে রয়েছে। তো আমরা এখন ওকে ছাড়ানোর চেষ্টা করছি কাঁচি দিয়ে। তো চলো দেখো, বকটাকে পেটে কিছু নেই, কোনো খাবার নেই, ও প্রাণে শুধু বেঁচে রয়েছে। তো চলো ওকে আমরা একটু ছাড়ানোর ব্যবস্থা করি। পা কেটে পুরো রক্ত বেরিয়ে গেছে ঘুড়ির সুতোর জন্য। কোথায় গেল? এই ওখানে বেজি খাবে রে তোকে। ও কিছুক্ষণ থাক, ও ঠিক হলে ঠিক চলে যাবে। না গো, এবার ডাল থেকে একটা সুতো কেটে দেওয়ার পরই পাখিটাই ঝোপের ভেতর ঢুকে গেছে। আর আমি ভয় পাচ্ছি, কারণ এখানে প্রচুর নেউলের উৎপাত, দিনে রাতে নেউলগুলো ঘুরে ফেলে, কোনো পায়রা কাক সব কিছুকে ধরে ধরে খায়। এবার এখানে ভাবছি যে বকটাকে উপর থেকে ছাড়ালাম, কিন্তু এখানে নিচে তো এসে নেউলে খাবে। তাই ওকে মাম্পিকে বলছি ধরো, মাম্পি বলছে না আমি ধরবো না, শেষে আমারই ধরতে হলো। আমি কাঁপছি পুরো এটাকে ধরে। ওকে এই যে পায়ে সুতো, পা পুরো ভেঙে গেছে, ওর ঠিক করতে হবে। হ্যাঁ, ওর পা ভেঙে গেছে, ও আর উঠতে পারবে না গো। ডাল ফাল কেটে কাঁচি দিয়ে কাটিয়ে লাস্ট পর্যন্ত আমরা বকটাকে উদ্ধার করতে পেরেছি। গাছের ডাল কেটেছি দুজনে মিলে, পাখিটাকে ধরেছি, পায়ে ঘুড়ির সুতো ছিল, হ্যাঁ এই কাঁচি দিয়ে সুতোগুলোকে ছাড়িয়েছি। ওর পাটা পুরো ভেঙে গেছে, ঘুড়ির সুতোতে ও পুরো কেটে গেছে। আর ও কোনো নড়ছে না, ও বুঝে গেছে যে আমরা ওকে ছাড়াচ্ছি। ও প্রাণ ফিরে পেলে। এবার জানি না ও বাঁচবে কি না। দুদিন থেকে হয়তো ঝুলেছিল, আমি সকাল থেকে ওকে দেখেছি ঘর থেকে, এখন লাস্ট অবধি উদ্ধার করতে পেরেছি। তো চলো এবার মাম্পি ওকে জল খাওয়াই। চলো। মাম্পি বলেছিল বকটিকে ঘরে নিয়ে যাবে। এবার ঘরে নিয়ে গেলে ওর ঠোঁট দেখে আমার ভয় লাগছিল, ঠোঁট ধরে ধরে আমি কি করে জল খাওয়াবো। এই জন্য পাম্পের থেকে জল পড়ছে, এখানেই জল খাইয়ে দিলাম। ও একটু জল খেয়ে নিয়েছে। তারপর দেখি এখানে রৌদ্র রয়েছে, আর রৌদ্রর মধ্যে ওকে একটু বসিয়ে দিলাম। তো একটু শরীরটা ঠিক হলে যেন উড়ে যায়। সবাই বকটির জন্য প্রে করো, যাতে বকটি সুস্থ হয়ে ওর পাটা ভালো হয়ে যায়। আর আজকের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো টাটা।